क्या एक व्यक्ति के इस्तीफे से चीजें बदल जाएंगी? आलोचक ये पूछ रहे हैं। बिल्कुल नहीं, मगर एक शुरुआत होगी जवाबदेही की। দেখতেই পেলেন বিগত কয়েকদিন ধরে যে বিজ্ঞানী তথা সায়েন্টিস্ট যিনি ধর্নায় দিয়েছেন, তার প্রধান দাবিটা হলো যে নিট পরীক্ষা, ভারতের ডাক্তারি বিভাগ যে নিয়োগ করে যে পরীক্ষার মাধ্যমে ভারত সরকার, সেই নিট পরীক্ষার প্রশ্ন লিক হয়। পরবর্তীকালে এর প্রতিবাদে এছাড়া ভারতের আরও অন্যান্য কারণ, যেমন E20 ফুয়েল, যার কারণে ভারতের বিভিন্ন যানবাহনের যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, সেই কারণে তিনি ধর্ণা দিয়েছেন, অনশন করেছেন এবং তিনি দাবি করছেন তার সঙ্গে যেন উপর মহলের কোনো নেতামন্ত্রী কথা বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী যাতে কথা বলেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোনো ভারতীয় জনতা পার্টির কেউই তার কাছে যাচ্ছে না এবং পরবর্তীকালে তাকে আবার দোষারোপ করা হচ্ছে। কি বলে সেটা একবার শুনুন। कौन है ये सोनम वांगचुक? कौन है ये? एक शिक्षाविद है। कोई शिक्षाविद नहीं है, ये चाइना का एजेंट है। ये चाइना का एजेंट है। चाइना उसको फंडिंग करता है, दिल्ली में आके धरना देता है, देश को बदनाम करता है। ঠিক নয়, এরকম যারা অজানা যে সমস্ত নেতা আছে, যারা কিছুই জানে না, তারা আমাদের উপর মহলে বসে আছে। তারা কিভাবে আমাদের সিস্টেম, শিক্ষা দপ্তর কিভাবে চালাবে, যেখানে একটা উচ্চ পর্যায়ে যে পরীক্ষা, নেট পরীক্ষা, তাদের যাদের ডাক্তার চয়ন করা হয়, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল। সেই ব্যাপারে আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি কোনো হেলদোলি দেখাচ্ছেন না, এরকম একটা ভাবভঙ্গিমা করছেন। পরবর্তীকালে যখন E20 ফুয়েল নিয়ে আমরা যদি কথা বলি, ইথানলের মধ্যে জল পাইল দেখা যাচ্ছে, সেখানে বিভিন্ন কারণে যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, গাড়ির বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই ব্যাপারে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী আছেন, তিনি সেরকম কোনো আক্ষেপ দেখাচ্ছেন না। তিনি দেখাচ্ছেন যে এর ফলে পরিবেশের অনেক ভারসাম্য বজায় থাকছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে এই E20 পেট্রোল তৈরি করতে গিয়ে আমাদের বেশিরভাগ জল, আমাদের যে ভারতের যে জল সম্পদ, সেটা অনেকটাই নষ্ট হচ্ছে। তিনি পরবর্তীকালে আরও কী বলছে শুনুন। नमस्कार साथियों, बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ 18वें दिन, क्योंकि आप लोगों के हज़ारों संदेश आए कि मैं अनशन तोड़ दूँ। दो बातें हैं, पहला तो अगर मैं खा भी लूँ तो उससे क्या बदलेगा और क्या संदेश जाएगा। हमको तो राहें এবার আসি সোনাম ওয়াংচুংয়ের ব্যাপারে। সোনাম ওয়াংচুং ছিলেন একজন বিখ্যাত প্রফেসর, বিখ্যাত সায়েন্টিস্ট, এবং যাকে কেন্দ্র করে আমাদের যে বিখ্যাত মুভি 3 ইডিয়ট শুটিং করা হয়েছে, সেখানে যে বিখ্যাত 3টি ক্যারেক্টার, যিনি সোনাম ওয়াংচুংয়ের হয়ে I don't want Phunsuk Wangru to die and to just stop. Put down your work from, the new project and work that needs to be completed. I don't think you want him to either, so let's see what we can do, or the household duties, or, whatever that you need. শুনলেন সোনাম ওয়াংচুং সাহেবের যে অবস্থা, যে 18, 19, 20 দিন পরে যে তিনি অনশন করছেন, তিনি আশা করছেন যে 20 তারিখে তার সঙ্গে হয়তো কোনো কেন্দ্রীয় মন্ত্রী দেখা করবেন, তিনি তখন তার অনশন প্রত্যাহার করতে পারেন। পরবর্তীকালে দেখা যাক কী হয়, কিন্তু এটা না হয় যেন সোনাম ওয়াংচুং যে সায়েন্টিস্ট তথা বিজ্ঞানী আছেন, আমাদের ভারতের একজন রত্ন, সেখানে আমাদের এই খবরটা না আসে যে সোনাম ওয়াংচুং সাহেব আর নেই, তিনি মারা গেছেন, এবং পরবর্তীকালে আমাদের না কোনো হেডলাইন দেখতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যেন তিনি মারা যাওয়ার পরে যেন কোনো আক্ষেপ না করেন, টুইটে কোনো মেসেজ না করেন যে হায় রে, খুব দামি একটা বিজ্ঞানী মারা গেলেন, খুব খারাপ হয়েছে, এরকম না আক্ষেপ না করেন। এটা আপনারা বলবেন কমেন্টে, যে যার বিস্তারিত। ধন্যবাদ।